ওকে, তো ফাইনালি ফেসবুকের ক্যাপশন বা টাইটেলের উপরে একটা নতুন আপডেট চলে এসেছে। এই নিয়ম আপনাদের প্রত্যেককে জানতে হবে। যদি আপনারা এই নিয়মটা না জানেন, উল্টো পাল্টা ভাবে আপনার যে কোনো ভিডিও হোক, পোস্ট হোক, রিল হোক, সেখানে যদি উল্টো পাল্টা ভাবে ক্যাপশন দেন, যদি নিয়ম না মানেন বা টাইটেল দেন, তাহলে আপনার ভিডিওর কিন্তু কোনো রকম, এক কথায় আপনার যে কোনো পোস্টের কোনো রকম রিচ ফেসবুক দেবে না, আর রিচ না দিলে ভিউজও আসবে না। তো চলুন না দেরি না করে শুরু করা যাক, দেখে নেওয়া যাক কি রুলস রয়েছে। দেখুন অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ফেসবুকের যে অফিসিয়াল পেজ সেখানে কিন্তু রয়েছি, ঠিক আছে। তো এখানে দেখুন রয়েছে পরিষ্কার, ভালো করে বুঝবেন। দেখুন শুধুমাত্র আমি বারবার প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলি, শুধুমাত্র ভিডিও বানালেই হবে না, ভিডিওটা যখন আপলোড করছেন তখন কিন্তু ফেসবুকের সব গাইডলাইন মেনে এবং সব রকম টুল সঠিকভাবে ব্যবহার করে তবেই আপলোড করুন। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছেন, এডিট করছেন, কিন্তু আপলোড করার সময় তাড়াহুড়ো করে করছেন না, কিছু ভেবে জেনে করে দিচ্ছেন, যে কারণে ভিউজ আসছে না। দেখুন অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে হাউ লং শুড মাই ক্যাপশন বি, আমার যে ক্যাপশনটা থাকবে, আপনি যে কোনো ভিডিও হোক, রিল হোক, লং ভিডিও হোক, বা যে কোনো পোস্ট হোক, ইমেজ হোক, তার যে ক্যাপশন, সেই ক্যাপশনটা আমার কতটা বড় হতে হবে। আমরা অনেকে কি করি, অনেক লম্বা ক্যাপশন দিই, অনেকে কি করি ছোট্ট ক্যাপশন দিয়ে রাখি, যার ফলে কোনো কাজই হয় না সেই ক্যাপশন বা সেই টাইটেলের। দেখুন টাইটেল বা ক্যাপশন কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ আপনার সেই পোস্টের রিচ বাড়ানোর জন্য। আমরা যেমন ইউটিউবে টাইটেল দিচ্ছি, ক্যাপশন দিচ্ছি, অনেক কিছু ভেবে চিন্তে দিচ্ছি, ফেসবুকেও কিন্তু দিচ্ছি, যে কারণে সেখানে ভিউজ আসছে অনেক পরিমাণে। ফেসবুক সেটার রিচ দিতে বাধ্য হচ্ছে। ফেসবুকের যে অ্যালগরিদম রয়েছে, সে কিভাবে বুঝবে কি ধরনের ভিডিও, সবার আগে সে আপনার সেই পোস্টের কিন্তু ক্যাপশন বা টাইটেল চেক করবে, সেখানেই তো আপনি বলে দেবেন। এবার আবার দেখা যাচ্ছে সেই টাইটেল বা ক্যাপশনটা অনেক বড়, অনেক লম্বা চওড়া, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে যারা ভিউয়ার তাদের বুঝতে, তারা অত বড় ক্যাপশন কিন্তু পড়তে যাবে না, তাই না। দেখুন কি বলেছে, হাউ লং শুড বি মাই ক্যাপশন বি, ক্যাপশন শুড বি শর্ট অ্যান্ড রিলেভেন্ট অন টু দ্য টপিক ইন ইউর পোস্ট। অর্থাৎ আপনি যে ধরনের পোস্ট করছেন সেই পোস্টের রিলেটেডই আপনি ক্যাপশন দিন, এবং সেই ক্যাপশনটা লম্বা চড়া নয়, ছোট্ট ক্যাপশন দিন। এবার আপনি বলবেন আপনি এমন একটা ভিডিও বানিয়েছেন যেটার ক্যাপশনটা আপনি ছোট খুঁজে পাচ্ছেন না, আপনি একটা লম্বা ক্যাপশন খুঁজে পেয়েছেন। ধরুন আপনি করেছেন যে আজকে আমাদের বাড়িতে কত কিছু হলো দেখে নাও। আরে কে দেখতে যাবে আপনার বাড়িতে কি হয়েছে, কে দেখতে যাবে? আর অত বড় লেখা কে পড়তে যাবে? তাহলে এখানে আপনি কি করতে পারেন, যদি আপনার মাথায় নাই আসে কিছু, তাহলে আপনি কিছুই না, আপনি চ্যাট জিপিটি সাহায্য নিন। চ্যাট জিপিটি আছে, গুগল জিমিনাই আছে, সেখানে সাহায্য নিন। কি করবেন, আপনার সেই বড় টাইটেল বা ক্যাপশনটা সেখানে লিখুন, লিখে বলুন যে এই ক্যাপশনটা আরো বেশি অ্যাট্রাকটিভ করে আরো ছোট করে লিখে দিতে। দেখবেন চ্যাট জিপিটি বা আপনি গুগল জিমিনি এআই যে আছে, সে কিন্তু আপনাকে ছোট্ট ক্যাপশন, এবং সেই ক্যাপশনটা অনেক বেশি আকর্ষক হবে, যাতে আপনার যারা অডিয়েন্স তারা কিন্তু সেখানে ক্লিক করতে বাধ্য হবে, যারা নন ফলোয়ার তারা ক্লিক করতে বাধ্য হবে। তো এইরকম ভাবে আকর্ষণীয় টাইটেল বা ক্যাপশন দিতে হবে। কিন্তু আমরা কিন্তু অনেক সময় ভিডিও দেখার আগে ভিডিওর টাইটেলটা কিন্তু বেশি আগে দেখি, যে কি সম্পর্কে ভিডিও, টাইটেল দেখে কিন্তু আমরা ভিডিওটা দেখতেই থাকি, তাই না। তো এইরকম কিন্তু আপনাকেও করতে হবে, শুধু ভিডিও বানালাম আপলোড করলাম এইরকম নয়, আপনাকে প্রফেশনালি কাজ করতে হবে, বারবার করে বলছি। এবার তাহলে মেন বিষয় একটা আপনি মাথায় রাখতে হবে, যে আমার যে ভিডিও টাইটেলটা আছে বা ক্যাপশনটা আছে সেটা লম্বা চড়া করবো না, ছোট টাইটেল বা ছোট ক্যাপশনের মধ্যেই আমি এমন ভাবে লিখবো যাতে অডিয়েন্সের মনে একটা জানার আগ্রহ থাকে, যে কি ব্যাপার, ভিডিওতে কি হচ্ছে, ভিডিওতে যেন নতুন কিছু হয়তো হবে, নতুন কিছু জানতে পারবো, সেই কারণে সে কিন্তু ক্লিক করবে এবং ভিডিওটা পুরোটা ওয়াচ করবে, ঠিক আছে। আচ্ছা, তার সাথে হ্যাশট্যাগও বলে দিয়েছে। দেখুন হ্যাশট্যাগ নিয়ে আরেকটা কথা বলি, অনেকে উল্টো পাল্টা হ্যাশট্যাগ দিচ্ছেন আপনারা, যা খুশি ভাইরাল পোস্ট, ভাইরাল রিল দিয়ে যাচ্ছে। দেখুন কি বলছে, হাউ মেনি হ্যাশট্যাগ শুড বি আই ইউজ, আমি কতগুলো হ্যাশট্যাগ ইউজ করব। দেখুন বলেছে কন্টেন্ট উইথ নো মোর দ্যান 5 হ্যাশট্যাগ পারফর্ম বেস্ট, অর্থাৎ আপনার কন্টেন্টে 5টার বেশি হ্যাশট্যাগ যেগুলো নেই, যে কন্টেন্টগুলোতে ম্যাক্সিমাম 5টা হ্যাশট্যাগ ইউজ করা হচ্ছে, সেই কন্টেন্টগুলো কিন্তু ভালো পারফর্ম করবে। যদি 5টার বেশি হ্যাশট্যাগ দেন, অনেকে এক গাদা হ্যাশট্যাগ দিয়ে রাখে, কোনো লাভ নেই, কোনো লাভ নেই, 5টার বেশি হ্যাশট্যাগ দিতে যাবেন না। এবং এখানে বলছে ইররিলেভেন্ট হ্যাশট্যাগ ক্যান কজ ইউর কন্টেন্ট রিচ, দেখুন পরিষ্কার বলে দিচ্ছে, ইররিলেভেন্ট হ্যাশট্যাগ ক্যান your contents reach to suffer the long run,
মানে বলছে আপনি এমন এক ধরনের ভিডিও বানিয়েছেন, আপনি হ্যাশট্যাগ দিচ্ছেন অন্য ধরনের হ্যাশট্যাগ। ধরুন আপনি ভিডিও বানিয়েছেন যে আপনি কোনো কিছু পড়াচ্ছেন, কোনো সাবজেক্টে পড়াচ্ছেন, তো আপনি সেই সাবজেক্ট রিলেটেড হ্যাশট্যাগ দেবেন। সেটা না দিয়ে আপনি করে দিচ্ছেন কি হ্যাশট্যাগ ওয়েস্ট বেঙ্গল ভোট, হ্যাশট্যাগ ডাব্লিউবি ভোট, হ্যাশট্যাগ বিজেপি, হ্যাশট্যাগ টিএমসি, এরকম দিয়ে রাখছেন। ভাবছেন এতে আপনার রিচ বাড়বে, আরে রিচ বাড়বে না, রিচ বাড়বে না। ফেসবুকের যে অ্যালগরিদম সে তো আপনার ভিডিওটাও দেখছে, ভিডিও দেখছে, টাইটেল দেখছে, হ্যাশট্যাগ দেখছে, সে কনফিউজ হয়ে যাবে কাদের কাছে আপনার ভিডিও রিচ দিতে হবে। এবং তারপরে যখন ভুল মানুষের কাছে রিচ দেবে তারা তো দেখবে না আপনি দিয়ে রেখেছেন হ্যাশট্যাগ টিএমসি, আপনি দিয়ে রেখেছেন হ্যাশট্যাগ বিজেপি, এরকম বিভিন্ন রাজনৈতিক দলের নাম দিয়ে রেখেছেন, বা হ্যাশট্যাগ ভোট দিয়ে রেখেছেন, হ্যাশট্যাগ ভোট 2026 দিয়ে রেখেছেন, কিন্তু আপনার ভিডিও কি কোনো এডুকেশনাল রিলেটেড কোনো একটা সাবজেক্টের উপর আপনি পড়াচ্ছেন। তো আপনার ভিডিও যখন সেই ধরনের অডিয়েন্সের কাছে পৌঁছবে যারা কিনা ওই রাজনৈতিক বিষয় নিয়ে ভিডিও দেখতে বেশি পছন্দ করে, তারা তো আপনার ভিডিও দেখবে না। কেন দেখবে? আপনার কাছে, তাদের কাছে পৌঁছবে, মানে ফেসবুক পৌঁছে দেবে তাদের কাছে, তারা তো দেখবে না। যখন ফেসবুক দেখবে যে আমি অনেক রিচ দিলাম কিন্তু মানুষ দেখছে না, তখন কিন্তু ফেসবুক সেটা রিচ কমিয়ে দেবে, কারণ যেহেতু এঙ্গেজমেন্ট কম। তাহলে সঠিক অডিয়েন্সের কাছে পাঠাতে হলে আপনাকে রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আপনারা কি করবেন, আপনারা ধরুন এই যে আমি টেক ভিডিও বানাচ্ছি, আমি এখানে কি হ্যাশট্যাগ দিতে পারি, হ্যাশট্যাগ ক্যাপশন, হ্যাশট্যাগ ফেসবুক টাইটেল, এরকম দিতে পারি। এবং তার সাথে আমি 3টে হ্যাশট্যাগ আমার কন্টেন্ট রিলেটেড দেব, আর বাকি 2টো হ্যাশট্যাগ ভাইরাল পোস্ট, ভাইরাল রিলস, এগুলো দেবো। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভাইরাল রিলস, ভাইরাল পোস্ট এগুলো দেওয়া যায়, কিন্তু তাই বলে একদম মানে কোনো সম্পর্কই নেই আপনার রিলসের সাথে বা আপনার ভিডিওর সাথে আপনি সেই হ্যাশট্যাগ দিচ্ছেন, তাতে আপনারই ক্ষতি। তাহলে ম্যাক্সিমাম আপনি 5টা হ্যাশট্যাগ ইউজ করবেন, আপনার ভিডিওর টাইটেলটা ছোট করার চেষ্টা করবেন, আর যে হ্যাশট্যাগ ইউজ করবেন তার মধ্যে 3টে হ্যাশট্যাগ অ্যাটলিস্ট রিলেভেন্ট হ্যাশট্যাগ দেবেন, আর বাকি 2টো হ্যাশট্যাগ ভাইরাল পোস্ট, ভাইরাল রিলস দেবেন। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। সো এই ভিডিওটা এখানে শেষ করি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।